হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দিয়েছে একটি মহল। এই ঘটনায় শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন তিনি। এমন পরিস্থিতিতে রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা প্রশ্ন ব্যারিস্টার সুমনের। সাইফুল শাহিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির ঘটনা। আর এ নিয়ে শুরু হয়েছে নানা মহলে আলোচনা সমালোচনা। গত বছরের এমপি হওয়ার আগে যে আম গাছ দিছিলাম, এই আম গাছে নাকি আম আসছে। অজ্ঞাতনামা ৪-৫ জনের একটি গ্রুপ হত্যার জন্য মাঠে নেমেছে। নিজ নির্বাচনী এলাকার থানার ওসির মারফত বিষয়টি জানতে পেরে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। জিডির কপির ছবিসহ তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন সুমন। লিখেছেন, ভয়টা মৃত্যুর নয়, ভয় এলাকার মানুষের জন্য। হত্যার জন্য ৪-৫ জনের ভাড়াটে টিমের তথ্য পাওয়ার পরেও প্রশাসনের যথাযথ ভূমিকা না থাকায় হতাশা প্রকাশ করেছেন সুমন। পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোন একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু, এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল। মানে আমাকে জিডি করতে হলো কেন? হুমকিদাতা ব্যারিস্টার সুমনকে সরাসরি ফোন করে হুমকি না দিয়ে কেন চুনারুঘাট থানার ওসির মাধ্যমে হুমকি দেবেন, এমন প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।